আমার মনে হয় একদিকে বিচারের দায়িত্ব, আর একটা এত বড় হত্যাযজ্ঞের যে রাজনৈতিক বিষয়গুলো আছে, রাজনৈতিকভাবে এদেরকে মোকাবেলা করা এবং রাজনৈতিকভাবে পরাজিত করা। এত বড় একটা হত্যাযজ্ঞ সংগঠিত হলো এবং আমরা ঠিক যে মাসে কথা বলছি এই মাসেই এই ঘটনাগুলো হয়েছে। এটার গণঅভ্যুত্থানের মাস চলছে। 5ই আগস্ট আমরা সারা দেশের মানুষ গণঅভ্যুত্থান দিবস পালন এবং এই কর্মসূচির মধ্যেই আমরা আছি। তার মানে প্রায় বছর হতে গেল। সুতরাং সেই জায়গায় আমাদের আকাঙ্ক্ষা পূরণ হওয়া এগুলো অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু এর তো অন্যতম বিচার। প্রথম দিন থেকে যে কথা বলছি যে এত বড় হত্যাকাণ্ড, তাহলে বিচার হতে হবে কার? হত্যার যজ্ঞের বিচার হতে হবে, হত্যাকাণ্ডের বিচার হতে হবে। এখন এটা তো অ্যাবস্ট্রাক্ট থাকতে পারে না। তাহলে অ্যাবস্ট্রাক্ট না থাকলে কি, এইটার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের বিচার হইতে হবে। এটা আইনগত দিক, খুবই স্বাভাবিক। তো এখন এই প্রত্যক্ষ তো আর ব্যাখ্যা দেওয়ার দরকার হয় না। পরোক্ষ বলতে ব্যক্তি হইতে পারে, কোনো গোষ্ঠী হইতে পারে, কোনো সংগঠন হতে পারে, সেটা আইন বলে দেবে। বিষয়টা এই রকমের জায়গায় জিনিসটাকে আমি সহজ করে নেওয়ার পক্ষে। সুতরাং সেই ধারাটা হলে আমার মনে হয় এটা নিয়ে আলোচনা আমি খুব একটা প্রয়োজন না। আমি বরঞ্চ প্র্যাকটিক্যাল কাজ দেখার কথাটা বলি। এটা গেলে এই ব্যাপারে একেবারে কংক্রিট বললাম, বেশি ব্যাখ্যা না করে। এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় যে এই যে আমরা বিচারের কথা বলছি, তাহলে এই বিচারটা চাই কেন? শুধু এইটা না, আমি এটার সাথে মিলিয়ে আপনি যে কোনোটা বিবেচনা করেন। আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, সেখানেও জানেন বড় যুদ্ধ অপরাধ সংগঠিত হয়েছিল। সেখানে ব্যক্তি ছিল, গোষ্ঠী ছিল, দল ছিল, সবই ছিল। তা সেটাও আমি আমি বলছি যে তার মানে টোটাল যদি বিচারের জায়গাটা আপনি বিবেচনা করি, তার মধ্যে আমি ঠিক আছে এখন এই জায়গাটা আলোচনা করি। তাহলে এই যে বিচার, একটু আগে আমি বিচারের কথা বললাম, কিন্তু এই ধরনের যে হত্যাকাণ্ড সংগঠিত হয় তার তো একটা রাজনৈতিক সমীকরণ আছে, রাজনৈতিক বিষয় আছে। তাহলে আমি একটু আগে যে আইনগত কথা বললাম, সে আইনগত ব্যক্তি, পরোক্ষ প্রত্যক্ষ সংগঠন, সেটা বলতে পারি আমরা। কিন্তু দেশের মানুষের সামনে, বিশেষ করে আমি সচেতন মানুষের কাছে, সচেতন রাজনৈতিক দল, সচেতন গোষ্ঠী, আর বিশেষ করে যারা এই গণ অভ্যুত্থানের সাথে আমরা জন্য দীর্ঘ যে লড়াই করেছিলাম এক যুগের বেশি সময় ধরে, আমাদের কাছে কিন্তু আর একটা জরুরি কর্তব্য হচ্ছে রাজনৈতিকভাবে এদেরকে মোকাবেলা করা এবং রাজনৈতিকভাবে পরাজিত করা। সেই কাজটা করবে প্রধানত জনগণ, কিন্তু সেই জনগণকে উদ্দীপ্ত করতে হবে, সচেতনভাবে সংগঠিত করতে হবে এই ধরনের সচেতন গোষ্ঠী, রাজনৈতিক দল আমাদেরকেই। সুতরাং আমার মনে হয় একদিকে বিচারের দায়িত্ব, আর একটা এত বড় হত্যাযজ্ঞের যে রাজনৈতিক বিষয়গুলো আছে সেইটাকে মোকাবেলা করে যাতে এই ধরনের ঘটনাগুলো আর কেউ কখনো ঘটাতে না পারে, তার জন্যে দৃষ্টান্ত স্থাপনকারী জায়গায় আমাদেরকে যেতে হবে। সেইটাই বোধহয় এই সময় আমাদের একটা অন্যতম জরুরি কর্তব্য।